নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেন অ্যান্ড প্যাশন চ্যানেলে আমার পরিবার সকল সদস্যদের জানাই স্বাগত। তো এখন কীরকম আছো সবাই গরমে? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তবে সবাই কিন্তু সাবধানে থেকো। প্রচণ্ড দিন দিন রোদের তাপমাত্রা বাড়তেই থাকছে। জানি প্রত্যেকেরই কষ্ট হচ্ছে, কিন্তু কী আর করা যাবে? এরকম পরিস্থিতি আসলে আমাদের তো এইসব নিয়েই মোকাবিলা করতে হবে। সেই যে কোনো একটা খারাপ সময় আসুক, সেইগুলো যেমন আমরা পার করি, তো এটাও এখন আমাদের একটা খারাপ সময়ই বলতে পারি। এত গরম যে ধারণার বাইরে এত গরম পড়বে ভাবা যায়নি। তো এই গরম নিয়েই রোজ সকাল হচ্ছে, আর এই গরম নিয়েই সকাল থেকে সন্ধে হচ্ছে, রাত হচ্ছে, সারা দিন রাতই গরমেই কাটছে। তো চলো, আমি তো আজকে এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম গরমের দিনে গরম গরম চা দেখিয়ে। সবার চা খাওয়ার ইচ্ছা, নেশা সব চলে গেছে। আর এখন রান্নাঘরে তো আসতেই হবে, মেয়েদের তো আর ছুটি নেই, গরম থাকলেও আসতে হবে। তো দেখো, এখন এসে চাটা খাওয়া হয়ে গেছে। সব বাসনপত্রগুলো আমার যে চায়ের জায়গাটা রয়েছে তার মধ্যে ধুয়ে ঠিকঠাক করে আবার গুছিয়ে রেখে দিচ্ছি। তবে আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সকালের দিকটাতেই তাড়াতাড়ি রান্না করে নিয়ে রান্নাঘর থেকে বেরোনোর। তবে রান্নাঘর থেকে বেরোলেই কি হবে, আবার যেন আমার এমন কাজ যে কাজের জন্য কোনো টাইম নেই, সকাল বিকেল দুপুর কোনো টাইম নেই। এই ধরো যেমন আজকে আবার একটুখানি বেরোবো, বারণ করছে ঠিকই, এই রোদে গরমে বেরিয়েও না, কিন্তু কি করবে বলো তো? এই একই জিনিস যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে কি আর আমাদের রোজ দিন ঘরে বসে থাকলে হবে? এই তাপমাত্রা তো রোজই এরকম থাকবে, কদিন তুমি ঘরে বসে থাকবে? আমাদের বাড়ির মতন এই সব লোকদেরই, মানুষজন, মেয়ে বউ সবার যার যেটা কাজ, সেই কাজের জন্য তো সবাইকে বেরোতে হচ্ছে না। এই ধরো সবজি বাজার বিক্রি করছে যে, তাকে রেগুলার বসতে হবে যত গরমই হোক। যারা এমনি ধরো ওই সুইগি বলো, অ্যামাজন বলো, ফ্লিপকার্ট বলো, সব কিছু যে দিয়ে বেড়ায় ডেলিভারি, তাদেরকে রোজ বেরোতেই হবে। তারা কি আর রোজ যদি এই জিনিসটা চলতে থাকে, তাহলে কতদিন আর ঘরে এইভাবে বসে থাকবে? তা আমারও একটুখানি বেরোতে হবে। বেরোনোর জন্য তাড়াতাড়ি কাজকর্মগুলো শেষ করে নিচ্ছি। আর ইন্দ্রজিৎ তো খুবই রাগারাগি করছে, এই গরমেই সব মানুষজন বেরোতে বারণ করছে, আর তুমি বেরোবে? কিন্তু আমি আজ নয় কাল, সকাল নয় বিকেল, এই করে করে 2-3 দিন লেট করিয়েইছি। তবে বেশি দিন তো আর আমাদের কাজগুলো ফেলে রাখা যায় না, তো এই অবস্থাতেই বেরোতে হবে। আবার বিকেলে কি হয়, বাবির পড়া থাকে, ওই জন্য ঠিক ভরসা করে বিকেলটায় বেরোতেও সাহস পাচ্ছি না। আবার মা নেই তো যে নিশ্চিন্তে বেরিয়ে যাব, মা আছে, মা দিয়ে আসবে বাবিকে পড়তে। আজ মঙ্গলবার, ইন্দ্রজিৎ আছে, আমার যদি একটু আসতে দেরিও হয়, তাহলে ইন্দ্রজিৎ গিয়ে দিয়ে আসবে। এই জন্য আজকেই কাজটা গিয়ে শেষ করে আসবো। আর এদিকে আজকে রান্না দেখতে পাচ্ছ, পটলে আলুর তরকারি, আর হবে একটুখানি মাছ। যদিও খাবার ইচ্ছা অতটাই একদমই নেই, তবুও কি বলো তো, রান্না তো ওই রেগুলার ডাল ভাত তো করেই যাচ্ছি, খেয়েই যাচ্ছি, তাই মনে হলো আজকে একটুখানি পটল আলুর তরকারি করি। অনেকদিন যদিও তরকারিটা বানাইনি, আর আমি বানালেও নিরামিষই বানাই। ওই রোদে গরমে না বেশি ওই হাবজি গুবজি মশলা দেওয়া খেতে পাচ্ছি না, হালকা ফুলকা করে একটু করব। আজ ইন্দ্রজিতের ছুটিও রয়েছে, আজকে একটু ভাবছি টিফিনেতে পিনাট বাটার লাগিয়ে দেবো এই পাউরুটিতে। মেয়ের জন্য এনেছিলাম ওই পিনাট বাটার, কিন্তু ও একদমই এই যে ইয়েটা খেতে একদমই পছন্দ করছে না পিনাট বাটারটা, ওই জন্য শেষ তো করতে হবে বলো। আমার মেয়ের আবার এই জিনিসটা একটি খুব বাজে গুণ, ও প্রথমবার যে জিনিসটা খাবে সেটা পরের বার আনতে বলে, ওই 2 দিনের শখ, তারপর নিয়ে এসে যেই দেবে আর 3 দিনের বেলায় খাবে না। কিন্তু জিনিস নষ্ট করতেও গায়ে লাগে, তাই না? তাই কি আর করব, অগত্যা আমি আর ইন্দ্রজিৎ রয়েছি দুজনকে দিয়ে শেষ করতে হবে। আজকে টিফিনটা এই দিয়েই আমি আর ইন্দ্রজিৎ এইটা দিয়েই কমপ্লিট করব। তো আবার অনলাইনে ক্লাসও তো শুরু হচ্ছে বাচ্চাদের। তবে বাবিদের যেন সপ্তাহে 3 দিন করে বলেছে স্কুল হবে, সোম বুধ শুক্র। অনলাইনে ক্লাস হলে কি হয় একটা জিনিস, ওই বাচ্চাগুলোকে চুপচাপ করে বসাতেই তো অর্ধেক টাইম কেটে যায়। যদিও এই গরমটা খুব পড়লে বলেছে যে স্কুলে থেকে ছুটি দিয়ে দেবে, বাড়িতে তখন অনলাইন হবে। যাক, যখন যেটা পরিস্থিতি আসবে তখন সেটাই করবে। তা আপাতত 3 দিন স্কুল যাবে। আর এদিকে বাবি যেন এই গরমেতে ডালিয়া খাবে, তবুও এই পাউরুটি একটু খাবে না।
তো মুড়ি খাবে, তবু এটা খাবে না। যাক ভালো হয়েছে, ওকে একটু ডালিয়া করে দিয়েছি। আর এদিকে আমরা এটা নিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। রান্নাবান্না কমপ্লিট বলে একটু এবার ধৈর্য সহকারে টিফিনটা বসে বসে করতে পারবো। অনেক পরিশ্রম হয়েছে সকালবেলায়, আগুন তাতে রান্না বান্না হয়ে গেছে। চলো এবার একটু রেস্ট টাইম। ব্যাস টিফিন খাওয়া দাওয়া তো পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন এই দেখতে পাচ্ছ, কালকে রাত্রিবেলাতে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম এই কটা দানা। তো এইগুলো কিসের বীজ বলো তো? ভেন্ডি গাছ, মানে ভেন্ডির বীজ, আর এইগুলো হলো করলার বীজ। এগুলোকে রাত্রে ভিজিয়ে রেখেছি, এখন লাগাবো গিয়ে। মানে আসলে কি বলতো, লোভিয়ে গেছি। একটা যেই না কয়েকটা বেগুন গাছ লাগিয়েছি, সুন্দর বেগুন দিয়েছে, অমনি মনে হচ্ছে যে না একটু অন্য গাছ লাগাই, দেখি কি হয়। আর এদিকে তো বাবির স্কুল ছুটি রয়েছে, বাবি স্নান টান করে পড়তে বসে গেছে। তো চলো এখন আমরা যাই বাগানে। এসেছি তো অবশেষে বাগানে, কিন্তু মারাত্মক রোদ্দুর। ওরে বাপ, মনে হচ্ছে আমরা বাজা বাজা হয়ে যাচ্ছি। এইদিকে তো ইন্দ্রজিৎ একটুখানি গোড়াগুলোতে বেগুন গাছের উঁচু উঁচু করে দিচ্ছে। একটু যেই না বেগুন হচ্ছে, গাছগুলো দেখছে সামনে দিয়ে ঝুলে যাচ্ছে। তাই ও অনেক দিন ধরে ওটা করবে ভাবছিল। দেখো খাঁ খাঁ করছে রোদ্দুরে। আর বরবটি গাছটাও কিন্তু ভালোই হয়েছে জানো, কত কত করে বরবটি দিচ্ছে। মোটামুটি 8-9টা করে একবার বরবটি দিচ্ছে। এই বা কম কি বলো, যথেষ্ট। মানে এতেই আমি খুশি। একটা দিলেও একটাই, দুটো দিলেও দুটো, আর অনেক দিলে তো মানে আনন্দেই আত্মহারা। আর এইখানে জানো পেঁপে গাছটা সুন্দর হয়েছিল, পেঁপে গাছটা এত ভালো হলো, কিন্তু পেঁপে গাছটা দেখছি নষ্ট হয়ে গেছে। মানে ডগাগুলো কীরকম পচে গিয়ে গাছটা মরেই গেল। এই বাগানটাই দেখেছি আর সব গাছ হলেও না দেখি পেঁপে গাছটা একদমই হতে চায় না, কেন আমি জানি। এই এত দিন মধ্যে, এত বছরের মধ্যে আমি একটি পেঁপে গাছই সুন্দরভাবে হতে দেখেছি। আর সেটা কিন্তু বেশ বড় বড় পেঁপে হয়েছিল, ফলনটা খুবই ভালো হয়েছিল। আর আমি এদিকে আসার আগে বাগানের এই জায়গাটা ইন্দ্রজিৎ মানে মাটিটা এইভাবে কুপিয়েই রেখেছিল। আমি এসে শুধু দানাগুলো লাগিয়ে দিচ্ছি, বীজগুলো। দোকানদারের থেকে যখন আনতে গেছিল বীজগুলো, তখন বলেছিল 1 হাত অন্তর অন্তর 3টে করে দানা লাগিয়ে দেবে। আমার যেহেতু অত মানে জায়গা নেই, বাগানটা তো প্রচুর বড়, কিন্তু মেন জিনিস হচ্ছে বাগানটাতে না প্রচুর ওই রাবিশ ফেলা রয়েছে, ওই জন্য সব মাটিটা কাজ করতে পারি না। বিশেষ করে এইটুকু জায়গা ছাড়া বাগানটা পুরোটাই অচল। মানে এবার যদি তুমি কোদালে করে কুড়ে কুড়ে মাটি কুড়ে করতে পারো তাহলে হবে, আর তা নাহলে হবে না গাছ। হাঁপিয়ে গেছি একদম গরমেতে। এই মাত্র সব গাছগুলো যেন লাগিয়ে দিয়ে আসলাম। অনেক দিন ধরে ইন্দ্রজিৎ নিয়ে এসেছে ভেন্ডির বীজ আর করলা বীজ। সেই এত মানে 10 টাকায় এতগুলো দিয়েছে, 30 টাকায় করলা আর ভেন্ডির বীজ এতগুলো দিয়েছে। দিয়ে সেইগুলো এদিক ওদিক করে লাগাচ্ছি। আমি আর মাটি আর খুঁজে পাচ্ছি না কোথায় অবশেষে লাগাবো, এত হয়ে গেছে বীজ। আর এখন 12:30 বাজে, এত গরম যে দেখো অবস্থা খারাপ হয়ে গেছে। ইন্দ্রজিৎ বলতে আমার মাথা ঘুরছে, ও তো কিচ্ছু করতে পারলো না, ও আড়ালে দাঁড়িয়েছিল ছাওয়ায়। আমি আবার গর্ত কুড়ে কুড়ে লাগিয়ে দিলাম, হেল্প করেছে পাশে পাশে, কিন্তু বেশি পারেনি। আসলে গ্রামের মেয়েদের একটা আলাদাই শক্তি হয় আর এনার্জি হয় সেই রকম তো। আর হ্যাঁ, আর এইদিকে কেলটিপুরির তো নাচ দেখতে পারলেই হচ্ছে। বাগানে যাচ্ছে, সে 14 বার তুরুং তুরুং যাচ্ছে আসছে লাফাচ্ছে, কি করবে খুঁজে পাইনি। এখন ও ক্লান্ত হয়ে দেখো খাটের তলায় শুয়ে পড়েছে। ওই দেখো, ওই দেখো বাবি ওকে আদর করছে। আমার রান্না তো সকালে কমপ্লিট হয়ে গেছে। আর এইসব কাজগুলো দেখবে মানে স্নান টান করার আগে না করলে হয় না। এরপর একদম স্নান করে নেবো, ফ্রেশ হয়ে যাব, ব্যাস। আর বাগানে কি বলতো, রাবিশ ফেলে একদম ভর্তি তো, ওই যখনই মাটি কুড়ি আর কুড়ি তখনই কেমন জানি হয়ে যায়। যখনই মাটি কুড়ছি তখনই কিরকম মানে শাবলে করে অনেক জোর দিয়ে কুড়তে হয়, তবে একটু মাটি পাওয়া যায়। আর লাগিয়ে দিয়েছি, হলে হলো, না হলে না হলো। আসলে লোভিয়ে গেছি। একবার ওই বরবটি গাছ আর ওই একটু বেগুন গাছ লঙ্কা গাছ লাগিয়ে যেই না হয়ে গেছে অমনি লোভিয়ে গেছি। আবার ভেন্ডি চার বীজ আর করলার বীজ নিয়ে এসে লাগিয়ে দিয়েছি। হয় হবে, না হয় না হবে।
তো চলো এখন এবারে কাচাকুচি করবো, করে তারপর চান করব। হাঁপিয়ে গেছে, আগে একটু বসবো তারপরে সব হবে। হ্যাঁ না কিছু করতে হবে না, চলো এখন টাটা, চান করি গিয়ে। ব্যাস স্নান টান করেও কিন্তু রেস্ট নেই, একটু পাখার তলে এসে বসলাম। মেয়ে খাতা এক ডিসটা নিয়ে এসে আমাকে ধরে দিল। ওর এই যে ম্যাথসের কাছে স্যারের কাছে পড়তে যায়, সেখানেতে বলেছে এরকমভাবে একটা দিস্তা খাতা নিয়ে এসে, লুজ যে খাতা সে এক দিস্তা নিয়ে এসে সে মানে সেটাকে জানি সেলাই করে নিয়ে যায় পড়তে। তো এটাই বোধহয় অন্য কোনো অঙ্ক টঙ্ক করাবে। আগে যদিও আমাদের এই খাতাগুলোই ছিল, এগুলোর আবার সেই ছোট খাতা হতো ফোল্ড করে, আর লম্বা খাতাও হতো। আর এই বাবিদেরগুলো অবশ্য লম্বাই করতে বলেছে। আবার আগে আমাদের তো এইরকমই ছিল, ওই বাঁধানো খাতাগুলো বা ওপরে অত সুন্দর সুন্দর ছবি দেওয়া যে খাতাগুলো, ওই খাতাগুলো অতটা ব্যবহার আমরা করিনি, আমরাও এরকমই করতাম। আর সব থেকে হচ্ছে এই খাতায় মোলার দিতাম কি না, সব থেকে সুন্দর যে খবরের কাগজটা হতো সেটাই, ধরো কোনো সিনেমা আর্টিস্টের ছবি দিয়েছে বা দেখবে সব থেকে হয় পুজোর সময় ওই জুতো, তারপরে তোমার নানা রকমের গল্প কার্টুন এইসবের যে ছবিগুলো দিত, সেই খবরের কাগজগুলো এনে আমাদের মোলাট করতাম। বাবিরও খাতাটা সেলাই করছি আর নিজেদের কথা মনে পড়ে যাচ্ছে। এরকমই তো করে আমরাও দিনগুলো কাটিয়েছি, আজকে আমার মেয়ে করছে। আর চলো এদিকে তো খাওয়া দাওয়ার বন্দোবস্ত শুরু করেছি, অনেকটা বেলা হয়েছে, এবারে একটু রেস্ট টেস্ট সব হয়েছে, চলো খাওয়া দাওয়া শুরু করা যাক, তার ব্যবস্থা চলছে। আর দেখো কি রান্না করেছি, পটলে আলুর তরকারি, মাছের ঝাল আর কাঁচা আমের চাটনি, আর ওইদিকে একটু ইন্দ্রজিতের পেঁপে ভাতে। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, যে যার ঘরে ঢুকে গেছে। এই যে টেবিল ক্লথটা দেখতে পাচ্ছ, এটাকে আমি আজকে একটু সার্ফ দিয়ে ধুয়েছিলাম, কেমন জানি না একটুখানি মনে হলো যে রংটা কিরম একটু তামাটে হয়ে গেছে। আর রান্নাঘরে রান্না হলেও কোথার থেকে যে এটা একটুখানি তেল চিটকে হয়ে যায় বুঝতে পারি না, আমার মনে হয় ওই পাখা চলে তো ঝাঁঝে টানে মনে হয়। আর এইদিকে তো লাকি বাম্বুর গাছটা দিন দিন শুকিয়েই যাচ্ছে, এত যত্ন করছি, এত বারবার চান করাই, সুন্দর করে ওকে খেতেও দিই, কি কথিলা না কি দেয় সেই সব ও পিসিমণির থেকে জেনেছি করছি, কিন্তু এই রোদে গরমে মনে হয় গাছটা শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, ওই গাছটাকেও আরেকটু ভালো করে চান করিয়ে দিলাম, আর বাটিটা পরিষ্কার করে পাথরগুলো একটু ধুয়ে ফ্রেশ করে নিয়ে আবার নতুন করে বসালাম। তো জানি না গাছটা কতদিন বাঁচবে। তো দেখো কি সুন্দর চান করিয়ে দিতেই বাতাগুলো কি সুন্দর চকচক করছে। এই মানি প্ল্যান্টই বলো আর এই লাকি বাম্বুই বলো, যে কোনো এরকম প্ল্যান্টগুলোই বলো, সুন্দর করে চান করিয়ে দিলে বেশ ভাল লাগে, চকচক করে। আর এদিকে দেখো ইন্দ্রজিৎ আর বাবি দুজনে মিলে খাওয়া হতেই তো ঢুকে গেল ঘরে, আর আমার দেখো টুকটুক টুকটুক করে এখন কত কাজ চলবে। আবার একটা দামড়া সাইজের তরমুজ এনেছে, সেটিকে কেটে এখন ভাগ করে দিতে হবে। আর এখন তো বিকেল ওই 6টা মতো বাজে, এখন বিকেলই বলি কারণ অন্ধকার তো হয়নি, এখন আর 7টার কমে কোনো মানে অন্ধকার হওয়ার কোনো সিনই নেই। এখন 6টা বাজে, দেখো এখন আলো বেশ ভরপুর মতো আছে। সেই সকালবেলায় সূর্যি মামা উঠছে তাকাচ্ছে, একবারে রাত হলে সে বাড়ি যাচ্ছে, মনে হচ্ছে জানি হয় সূর্যি মামাটা নিচে নেমে গেছে আর নয় পৃথিবীটা উপর দিয়ে উঠে গেছে, এরকমই হচ্ছে। কাঁধে ঝোলা নিয়ে চললো ভোলা তার বাবার সাইকেলে করে পড়তে যাচ্ছে, মানে অঙ্কের স্যারের কাছে। এখন তো সন্ধ্যাবেলা ওই 6:30, 6:40 বাজে। বাবি তো দেখতে পেলে পড়তে চলে গেছে, আর এখন আসছে আমার একটা দিদি। সেই দিদি থাকে তো অবশ্যই মানে আমার বাপের বাড়ির তরফে, আর বাপের বাড়ির তরফ থেকে দেখবে কেউ যদি আসে, মানে পাড়ার মধ্য থেকে যদি কেউ আসে না, এইখানেতে চেনাশোনা পড়ে যায়, তখন কি আনন্দ যে লাগে তার মানে বলে বোঝানো যাবে না। ওই যে আমার দোলন্দির কথা বলি, দেখবে ময়নাপুর গেলে আমার সাথে থাকে, তোমাদের ভিডিও দেখিয়েছি। তো ওই দোলন্দি এখন ওর মাসির বাড়ি আমার বাড়ির থেকে 4-5টা বাড়ির পরে, তো ওখানে এসেছে, এবার ওখান থেকে আসছে আমার সাথে দেখা করতে। ও বললো এক্ষুনি ফোন করে আমি আসছি, তোর সাথে একটু দেখা করি। তাই আমি বললাম হ্যাঁ আই, খুবই আনন্দের খবর। তাই জন্য এখন একটুখানি এই বসে টসে রয়েছি, এত গরম, ওপরে তো নিয়ে যেতেই পারবো না, যাই হোক নিচেতেই বসাবো, নিচেতেই আমরা বেশিরভাগ থাকছি।
এই ওপরে একবার গেছিলাম, গিয়ে জামা কাপড় সব গুছিয়ে রেখে রেডি করে মানে সুন্দর করে রেখে ওপরে না থাকি, কিন্তু নোংরা করে তো আর রাখা যায় না, মানে পারি না, সেই যেমন টিপটাপ রাখার চেষ্টা করে সেরকমই করেছি, একটু গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে তারপরে এই আমরা একসাথে নিচে নামলাম। উপরে এত হিট যে মানে গল গল করে ঘামছি, আর ঠাকুরকে শোয়াচ্ছি, আর মানে আমি মনে মনে তখন নিজেই বলছি আমাদেরই এত কষ্ট হচ্ছে, ঠাকুরের না কত কষ্ট হচ্ছে, কি করা যাবে, নিচে তো নামানোর পরিস্থিতিও নেই। দেখা যাক, এখন সামনে যদি কিছু চিন্তা ভাবনা করি তো নামানোর চিন্তা করব তখন। আর মা তো এখনো আসেনি, মা কালকে আসার প্ল্যান করেছে, বুধবার আসবে বলেছে, তো কালই চলে আসবে। তবে যা গরম, কি করে যে আসবে তা জানি না বাবা। এই রোদে বলা হয়েছে যে তাড়াতাড়ি তোমরা, এই দেখো না টিভিতে দিচ্ছে দক্ষিণবঙ্গে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, সব জেলায় তাপপ্রবাহ। বাবা কি যে হবে জানি না, এতদিন দিয়েও হয়নি। আর এর মধ্যে দেখবে অন্য বছর কালবৈশাখী বা এমনি টুকটাক ঝড় হয়, এতদিন একটানা এরকম গরম পড়ে না। আর এবছর সবই যা হচ্ছে বেশি, ঠান্ডাও পড়লো জম্পেস্ট করে, গরমটাও পড়ছে একদম দুর্ধর্ষ। এবার বৃষ্টিটা দেখো ভাসিয়ে না দিয়ে আমাদের পাঠিয়ে দেয়, মানে ভাসিয়ে নিয়ে না চলে যায়, এরকম পরিস্থিতি হয়। তো দেখো ইন্দ্রজিৎ এখানে রেডি হয়ে বসে আছে, আর বাবি নেই, ঘরটা ফাঁকাই আছে। আমি এখন একটুখানি দরজার সামনেটাই দাঁড়াই, ও আসবে, আর আসলে যাতে বাড়িতে ঢোকাতে পারি, ওই জন্যই এখন যাচ্ছি গেটের সামনেটা একটুখানি দাঁড়াতে। তো এই দেখো যার আসার কথা ছিল সে এসে গেছে, এই হলো সেই দোলন্দি। তোমরা তো জানো ময়নাপুরে সবসময় দেখো আমার সাথে থাকে, এসে গেছে, এখন একটু বসে গল্প করছে। আর ইন্দ্রজিৎ গেছে একটুখানি বাস স্ট্যান্ড, ওখান থেকে এসে তারপরে বাবিকে আনতে যাবে। আর বাবির তো যেন মঙ্গলবার 2টো পড়া থাকে, হাউজিং এ পড়তেও দিতে যাবে। আর আমাদের এখানে আজকে হনুমানের পুজো হচ্ছে, তাই না? হনুমান জয়ন্তী আছে, সেই পুজো হচ্ছে ধুমধাম করে, রাস্তাটাও বন্ধ করে দিয়েছে, ঘুরে যেতে হচ্ছে জানো। আর দোলন্দি এসেছে, কতদিন পর দেখা, আর এখন তো ফোনও করতে পারি না, কতদিন ফোনে কথা হয় না তার ঠিক নেই। হ্যাঁ, এত এদিক ওদিক দৌড়াতে হয়, বেরোতে হয় যে হয়ই না, তাই এসেছে, এখন একটুখানি গল্প করছি। যাক, মন খুলে প্রাণ খুলে কথা বলে নি, আবার সামার ভ্যাকেশনে কখন যাব, আবার কখন দেখা হবে, কিভাবে হবে। আর এখন যা গরম, কেউ বেশি বেরোতে পারছি না। শীতকালে তাও একটু দুপুরবেলা রোদ পোয়াতে আসে, গরমকালে তার পোয়াতে এমনি ভাজা হয়ে যাচ্ছে চচ্চড়ি ঘরে বসে থেকেই। হ্যাঁ, কি অবস্থা। তো চলো এখন একটু গল্প টল্প করে নি, তোমাদেরকে দেখাবো বলেই আমি এখন ভিডিওটা অন করলাম। এই যে দোলন্দি এসেছে, চলো হয়ে গেছে গল্প, টাইম কাটানো চলে যাচ্ছে, আবার মন খারাপ হয়ে যাচ্ছে। চেনা পাড়ার থেকে নিজেদের রিয়েল লোকজন দেখা সাক্ষাৎ হলেই দেখবে একটা আনন্দ হয়। এতক্ষণ তো বেশ ভালোই লাগছিল, আসবে, আবার আসলো, চলেও যাচ্ছে, আবার আসবে এখানে। আর এদিকে তো দোলন্দি চলে গেল, তারপর একটু ছাদে আসলাম, দেখছি 1-2টি পাতা নড়ছে। আর রাত যত হয় ততই গাছগুলো জানি মনে মিটিং করে স্টপ হয়ে যায়, আর নড়বো না, বন্ধ আজ এই অবধি। তো আমারও এই ভিডিওটা আজ এই অবধি রইল। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে টাটা।